ছোটবেলায় ব্যাকরণ বই জানিয়েছিল পলান্ন সমাস ভেঙে হয় পল বা মাংস মিশ্রিত অন্ন, অর্থাৎ বিরিয়ানির অনুরূপ কিছু একটা, যা পোলাও জাতীয়। শোনা যায় আর্মেনিয়ার বা টার্কির পিলাউ শব্দ থেকে উদ্ভব এই পোলাও শব্দের, যার আবিধানিক অর্থ হল ঘি আর মশলাপাতি দিয়ে রাধা সুগন্ধি অন্ন। ইতিহাসের একটি অংশ থেকে জানা যায় যে আউদের নবাবের অধীনে মুক্তা বা মতির ব্যবসার বিকাশ ঘটেছিল। তাকে সম্মান জানাতে শাহী বাবুর্চি মাংসের তৈরি ছোট ছোট ভোজ্য মুক্ত দিয়ে মতি পোলাও তৈরি করেছিলেন। তাহলে এবার আমরা দেখে নিই কিভাবে মতি পোলাও তৈরি করব। প্রথমে আমি বোনলেস চিকেনটাকে ম্যাশ করে নিয়েছি। তারপরে আমার লাগবে জায়ফল, জয়িত্রী, শাহাজিরে, গোলমরিচ, তারপর হচ্ছে তেজপাতা, কুচনো আদা, দারুচিনি, লবঙ্গ, সঙ্গে রাখছি এটা বাটার। আর এপাশে লাগছে পেস্ট করা রসুন, আদা, কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা আর কুচনো কাঁচা লঙ্কা। এ হচ্ছে আমার উপকরণ। সঙ্গে থাকছে গোবিন্দভোগ চাল। মতি পোলাওয়ের মতিগুলো আমি কিভাবে তৈরি করি সেগুলো দেখাচ্ছি। প্রথমে দিচ্ছি পেস্ট করা রসুন, পেস্ট করা আদা, সব পরিমাণ মতোই দিতে হবে, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, এবার ঘি বা বাটার যে কোনো যে একটা জিনিস দিতে পারো। আমি এখানে বাটারই দিয়েছি। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এবারে এটাকে আমি মাখবো। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো, দিয়ে মাখবো। মাখা আমার হয়ে গেছে। এখন মতিগুলো আমি চটজলদি তৈরি করে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে গোল গোল করে হাতে পাকাতে হবে। এরপরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মতিগুলো আমার তৈরি শেষ। এইবারে আমি উনুনে জল দিয়েছি, জলটা আমার ফুটে উঠেছে, তাতে আমি সামান্য ঘি দেব। এবারে আস্তে আস্তে আমি স্টিমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে মতিগুলোকে জলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখি সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। ফিরে আসছি পরের পর্বে। দেখুন বন্ধুরা, আমার চিকেনের বলগুলো বয়েল করা হয়ে গেছে। এবার আমি তুলে রেখেছি। এবার কড়াতে আমি সাদা তেলের সঙ্গে 1 চামচি ঘি দিয়ে দিলাম। আপনারা শুধু ঘিতেও করতে পারেন। ঘিটা আমার গলে গেছে। এবারে আমি একে একে এই মতিগুলো ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি হালকা লাল করে বলগুলো সব ভেজে নিয়েছি। এবার বলগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। পোলাওয়ের মতিগুলো তো ভাজা হয়ে গেছে। এবারে আমি পোলাও তৈরির জন্য কি কি দিচ্ছি। প্রথমে দিচ্ছি শাহাজিরে, তারপর দিচ্ছি জায়ফল, তারপর দিচ্ছি লবঙ্গ, তারপর এলাচ, দারুচিনি, বড় এলাচ, গোলমরিচ, আর দিচ্ছি আদা কুচনো। এবার এগুলোকে সামান্য একটু ভেজে যে গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য একটু লবণ দিলাম।
এরপরে আমি হাফ চামচি রসুন বাটা দিলাম, দিয়ে আবার একটু নাড়তে থাকবো। এবার আমি লঙ্কা কুচনো দেব, এটা নিজেদের স্বাদ মতোই দেব, যে যেরকম ঝাল খাবে সেই রকমই দেবে তোমরা। এরপর আমি আস্তে আস্তে গোবিন্দভোগ চালগুলো ঢেলে দিলাম। এইবারে সুন্দর করে মিশাতে হবে। যখন দেখবো চালগুলো সাদা সাদা হয়ে গেছে, তখন আমরা ওই যে আগে জল গরম করে রেখেছিলাম সেই গরম জল ঢেলে দেবো। চালটা ভাজা হচ্ছে হোক। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দেব। দেখুন বন্ধুরা, আমার চাল ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা চাল সাদা সাদা হয়ে গেছে। আমি কিন্তু এই মেজারিং কাপে 1.5 কাপ নিয়েছি চাল, তার ডবল নেব জল। সেই জল আমার এখানে ফোটানো হয়ে গেছে, সেই জলটা দিয়ে দিলাম। সবসময় মনে রাখতে হবে যেই পাত্রে চাল নেব সেই পাত্রে ডবল জল নেব। এটা কিন্তু হলুদ যাবে না, এটা সাদাই হবে। এরপরে দিয়ে দেব তেজপাতা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু কমিয়ে দিয়েছি আঁচটা, আস্তে আস্তে হতে থাকুক। বন্ধুরা, এবার আমার চালটা অর্ধেক ফুটে গেছে। এবার আমি কি করব, আস্তে আস্তে মতিগুলো ছেড়ে দেব, নইলে ওর মধ্যে আমার লবণ মিষ্টি সব যেতে হবে তো। এবার এগুলো ছেড়ে দিয়ে একবার নাড়িয়ে দিয়ে আমি আবার আস্তে করে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এইভাবে তোমরা মতি পোলাও তৈরি করবে, আর সবাই মিলে খাবে, আর আমাকে বলবে কেমন খেলে।